আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে যে পর্বটা নিয়ে আমরা হাজির হয়েছি, আমরা সকলে অবগত আছি যে আমাদের গেছে পর্বে আমরা জানতে পেরেছি যে নামাজের জন্য যে শর্ত আছে, বিশেষ করে অজু, এই অজুর মাসালাগুলো আমরা জানতে পেরেছি। আমরা এই পর্বে জানতে পারবো নামাজের মাসালা, যেগুলো জানা আমাদের একান্ত প্রয়োজন। সে নামাজের মাসালাগুলো আমরা শিখতে পারবো। তাহলে আমরা অতি ধৈর্য সহকারে এক এক করে আস্তে আস্তে আমরা নামাজের মাসালাগুলো শিখতে পারি। তাহলে আমরা নামাজটা সহি শুদ্ধ করে পড়তে পারবো। এই জন্য আজকে আমরা শুরু করতে পারি। তাহলে আমরা শুরু করি নামাজের ফরজ দিয়ে। নামাজের ফরজ এমন একটা জিনিস যে যদি কোনো ব্যক্তি নামাজ এই ফরজ ছুটে যায় তাহলে তার নামাজ হবে না। তাহলে শুরু করতে পারি। নামাজের বাহিরে এবং ভিতরে মোট 13টা ফরজ আছে। তার মধ্যে নামাজের বাহিরে 7 ফরজ। তা 1 নম্বর হচ্ছে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ঢাকা, 5 নম্বরে ক্যাবলামুখী হওয়া, 6 নম্বরে ওক্ত মতো নামাজ পড়া, 7 নম্বরে নামাজের নিয়ত করা। নামাজের নিয়ত তথা যে নামাজ পড়বেন সেই নামাজের নিয়ত করতে হবে। আর হচ্ছে তারপরে নামাজের বাহিরে 6 ফরজ। 1 নম্বরে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলা, 2 নম্বরে দাঁড়াইয়ে নামাজ পড়া, 3 নম্বরে কোরআন পড়া, 4 নম্বরে রুকু করা, 5 নম্বরে সেজদা করা, 6 নম্বরে আখেরি বৈঠক করা। তাহলে আমরা নামাজের ফরজগুলো জানতে পারলাম। আমরা এখন জানব নামাজের ওয়াজিব। নামাজের ওয়াজিব হচ্ছে 14টি। 1 নম্বরে সূরা ফাতিহা পরিপূর্ণ পড়া, সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলানো, রুকুতে দেরি করা, রুকু হইতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরি করা, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসিয়া দেরি করা, মধ্যবর্তী বৈঠক করা, উভয় বৈঠকে আত্তাহিয়াত পড়া, ইমামের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া, স্থানে জোরে পড়া, বিতরের নামাজে দুআই কুনুত পড়া, দুনো ঈদের নামাজে 6 তাকবীর বলা। ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কিরাতের জন্য নির্ধারিত করা, প্রত্যেক রাকাতের ফরজগুলি তারতিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলো তারতিবভাবে ঠিক রাখা, আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। আমরা জানতে পারলাম নামাজের ওয়াজিব। তাহলে প্রথমে শিখছি নামাজের ফরজ এবং দ্বিতীয়তে শিখেছি আমরা নামাজের ওয়াজিব। তৃতীয়তে শিখব আমরা নামাজের সুন্নতে মুআক্কাদা। নামাজে 12টা জিনিস সুন্নতে মুআক্কাদা। 1 নম্বরে 2 হাত ওঠানো, 2 হাত বাঁধা, সানা পড়া, আউযু বিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, সূরা ফাতিহার পর আমিন বলা, প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা, রুকু হইতে উঠিবার সময় রুকুর তাসবিহ পড়া, রুকু হইতে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলা, সিজদার তাসবিহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়ায়ে মাসুরা পড়া। তাহলে আমরা জানতে পারলাম নামাজের সুন্নতে মুআক্কাদা। এখন জানব কয়টি কাজ করলে নামাজ ভেঙে যায়। তাহলে আমরা শুরু করি। নামাজ ভাঙের কারণ হচ্ছে 19টি। 1 নম্বর নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতরে কথা বলা, কোনো লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, আহ শব্দ করা, বিনা ওজরে কাদা, আমলে কাসির করা, বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা, 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলিয়ে থাকা, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা লওয়া, সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া, নাপাক জায়গায় সেজদা করা, কেবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া, নামাজে কোরআন শরীফ দেখিয়া পড়া, নামাজে শব্দ করিয়া হাসা, নামাজে দুনিয়াবি সংসারী কোনো কিছু প্রার্থনা করা, হাসির উত্তর দেওয়া, নামাজে পাহাড় পান করা, নামাজে খাওয়া ও পান করা, ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। তাহলে আমরা জানতে পারলাম নামাজের মাসালাগুলো এবং নামাজ কিভাবে ভেঙে যায় সেগুলো আমরা জানতে পারলাম। এজন্য আমরা ভাই সকলেই সহি শুদ্ধভাবে নামাজ পড়ার জন্য আমরা শিখে নেই। আর বিশেষ করে আমরা যারা নতুন আছি আমরা সকলেই বিশেষ করে আইডিটার পাশে থাকব এবং ভালো ভালো কিছু পাওয়ার জন্য কিভাবে ভালো হওয়া যায়, কিভাবে নামাজ রোজা হজ যাকাত কিভাবে ভালো করা যায়
সেগুলো আমরা শিখব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালোভাবে বোঝার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।